দৈনিক ইনকিলাব পত্রিকা সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় একটা বিশেষ এজেন্ডা নিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে ভয়ঙ্কর মিথ্যাচার করে যাচ্ছে, প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা যে 5 আগস্ট পরবর্তী নতুন চিত্র তা নয়, এটা অনেক আগ থেকে। দর্শক, ইনকিলাব পত্রিকাটা জামাত ইসলাম এবার খেপেছে, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে, পরপর অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। ইনকিলাব পত্রিকা এখন বিএনপির ইশারায় চলে, আমি আসছি সেদিকে। ইনকিলাব প্রতিষ্ঠা করেছিল একজন বিখ্যাত আলেম দ্বীন। ইনকিলাব একসময় জামাত শিবিরের পত্রিকার মতোই ছিল। জামাত শিবিরের লোকজন ইনকিলাব পড়তো এবং তাদের পড়ার মাধ্যমে ইনকিলাব মোটামুটি সার্কুলেশন পেত। জামাতের লোকজন ইনকিলাব প্রচার করত, আলেম ওলামাদের নিউজ থাকতো, মাদ্রাসার পক্ষের খবর থাকতো। কিন্তু সে আলেমের সন্তান, অনেকে বলেন কুলাঙ্গার, হাসিনার পা চাটতো, হাসিনার পা চাটা এক দালাল, তিনি এখনো সেই তার বাবার মানহাজে ফিরে যেতে পারেননি এবং তার পরবর্তী যারা দায়িত্বশীল আছেন ইনকিলাবের, তারা সেই শাহবাগী বলয়ের মধ্যে বা ভারতীয় এজেন্সির সার্কেলের মধ্যে যে আবদ্ধ হয়েছে, এ থেকে বের হতে পারেনি। দর্শক, ইনকিলাব পত্রিকা এটা একটা 3rd ক্লাস পত্রিকা। এদের কাগজের মান যদি দেখেন, লেখার স্টাইল যদি দেখেন, অত্যন্ত নিম্নমানের একটা পত্রিকা। এজন্য এলিট ক্লাস বা শিক্ষিত লোকজন ইনকিলাব পড়ে না। ইনকিলাব পত্রিকাটা পরে বেসিক্যালি, এটা শুরু থেকে ওই মাদ্রাসা ছাত্র বা গ্রামগঞ্জে এরকম চলতো, খানকা কেন্দ্রিক। এটা বিশ্ববিদ্যালয়গুলোতে এটাকে গণেই না। এবং সবচাইতে কম শিক্ষিত এবং 3rd ক্লাস সাংবাদিক আপনি পাবেন এই ইনকিলাবে। কোনো ভালো সাংবাদিক ইনকিলাবে চাকরি করতে যায় না। একসময় শিবিরের অনেক ছেলেরা ছিল ইনকিলাবে, কিন্তু এখন নেই। একেবারে যে কোথাও চাকরি টাকরি পায় না, অল্প টাকা কিছু বেতন দেয়, এরকম একটা নিম্ন রুচির পত্রিকা। কিন্তু তারা কিছু অঘটন ঘটাতে পারে, যেহেতু অনলাইনের যুগ। বিরুদ্ধে বলাটা তো সহজ, এই নেগেটিভ মার্কেটিং এটাও তাদের একটা উদ্দেশ্য। তো দর্শক, বেশ কিছু ঘটনা ঘটিয়েছে। যেমন আমি তখনই বলেছিলাম, এই যে সিলেটের এমসি কলেজের ঘটনায় নির্লজ্জের মতো শিবিরকে দায়ী করা এবং শিবির নাকি রক কাটার চেষ্টা করেছিল, এই যে মিথ্যা বানোয়াটগুলো, এবং এটার উপর ভিত্তি করে ছাত্রদল একটা তোলপাড় তৈরি করার চেষ্টা করেছিল, এটা ইনকিলাব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করেছিল এবং শিবিরের বিরুদ্ধে অনেক উস্কে দিয়েছিল মিথ্যা নিউজ করে ইনকিলাব। তখনই ইনকিলাবকে ধরার উচিত ছিল, ওদের বিরুদ্ধে মামলা করা উচিত ছিল। এখন পত্রিকার উপর হামলা, আমরা অনেককে পেটানোর কথা বলি, কিন্তু সাংবাদিক পেটানোর কথা কখনোই আমরা বলবো না, পত্রিকার উপর হামলার কথা কখনোই আমরা বলবো না। তবে আইনি পদক্ষেপের কথা বলবো, মামলা করা উচিত। শুধু পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বিবৃতি দিলেই হবে না। এরা যে ভয়ানক অন্যায় করছে, এটা মামলা করা উচিত। দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, এই যে রুহুল কবির রিজভী কিংবা সালাউদ্দিন আহমেদরা যে মিথ্যা বয়ান জামাতের বিরুদ্ধে চালায়, এই এসালম গ্রুপের টাকা খেয়ে ভবিষ্যতে যাতে ইসলামী ব্যাংক দখল করতে পারে, এই ইসলামী ব্যাংক দখল, এটার যোগসূত্র আছে। দেখেন, ইনকিলাব জামাতের বিরুদ্ধে যে প্রচারণাগুলো চালায়, এগুলোর মূল টাকাটা আসে এসালম গ্রুপ থেকে বিএনপির মাধ্যমে। এটা আপনাকে বুঝতে হবে, মিলে যাচ্ছে। কিন্তু দেখেন, এসালম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করতে চায়, বা তাদের জানে যে জামাতের লোকজন হাতে থাকলে তো এখানে আর অবৈধ সুবিধা পাওয়া যাবে না, আর বিএনপির লোকজনের হাতে থাকলে তো ওই এসালম গ্রুপই, বিএনপি এসালম গ্রুপ তো একই, সমস্যা নেই। তো বিএনপির তো কোনো আদর্শ নেই, বিএনপির কোনো নেতাকে বা কোনো লোকজনের কিছু টাকা পয়সা ধরিয়ে দিলেই তো হয়ে গেল। আওয়ামী লীগকে ব্যবহার করে যেরকম এসালম গ্রুপ ইসলামী ব্যাংক খেয়েছে, এখন ওই বিএনপিকে ব্যবহার করে ওরকম খেতে চায়। এসালম গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট। তো দর্শক, এই ক্ষেত্রে এখন বিএনপিকে ব্যবহার করে এসালম গ্রুপ এটা খেতে চায়, আর এসালম গ্রুপের টাকা খেয়েই জামাত শিবিরের বিরুদ্ধে এমনভাবে নিউজ করছে যাতে এসালম গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য অ্যাচিভ হয়। যেমন জামাতের এই ব্যাংক বিমা দখল করা, অমুক তমুক, এগুলো এসালম গ্রুপের একটা বয়ান। এখন দেখেন, এই যে নেপথ্যে বিএনপি বললাম কেন, এসালম গ্রুপ বিএনপির মাধ্যমে বলানোর চেষ্টা করছে, যেটা রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ এরা বলছে যে জামাত নাকি ব্যাংক বিমা দখল করেছে, ইসলামী ব্যাংক দখল করেছে। এটা শুনলে আপনার হাসবেন না? জামাতের ব্যাংক জামাত নিয়েছে, বলে যে এটা জামাত দখল করেছে। মানে পাগল ছাগলের মতো কথা হয়ে গেল না, মাথা খারাপের মতো কথা। হ্যাঁ, ওই সেম কথা এসালম বিএনপি নেতাদের মাধ্যমে বলাচ্ছে, আর ওই সেম ন্যারেটিভ ইনকিলাব পত্রিকা প্রচার করছে। তাহলে ইনকিলাবের এই সব নিউজ বা এদের নেপথ্যে কারা, বুঝতে পারছেন? এসালম গ্রুপ ভায়া বিএনপি, এটা জামাতকে বুঝতে হবে।
জামাত আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছে। দৈনিক ইনকিলাব পত্রিকায় বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশের তীব্র নিন্দা প্রতিবাদ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দৈনিক ইনকিলাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় পরিবর্তনের রাজনীতি কতদূর শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। দৈনিক ইনকিলাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় পরিবর্তন রাজনীতি কতদূর শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দৈনিক ইনকিলাবের প্রতিবেদনে রাজনৈতিক দল জামাতের বিরুদ্ধে ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স দখল, হাসিনার অলিগার্ক বসুন্ধরা থেকে অর্থ নেয়ার যে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ প্রচার করা হয়েছে তার মাধ্যমে সত্যের লেশমাত্র নেই তার মধ্যে। তবে এখানে এই বসুন্ধরা গ্রুপের সাথে সম্পর্কের বিষয়টা আমরা জামাতের সমালোচনা করি। টাকা নেয় কিনা আমি জানি না, কিন্তু নিতেও পারে, কারণ বসুন্ধরা গ্রুপের পত্রিকার সাথে আপনাদের মাখামাখি। আমিরা জামাত ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস পরিদর্শনে যান, এগুলো সন্দেহজনক। কালের কণ্ঠকে জামাতের লোকজন, শিবিরের লোকজন সবাই সার্টিফিকেট দিয়ে দেয় এরা নাকি গণঅভ্যুত্থানের পক্ষে ছিল। এত মূর্খ জামাত শিবিরের লোকজন, এটা আমার মনে হয় না এখানে কোনো ভেজাল থাকতে পারে। আমরা জামাত অন্যায় করলে তার বিরুদ্ধে, জামাতের লোকজন যে দুধের ধোয়া, তারা যে কেউ টাকা খায় না একথা আমরা কখনো বলি না। জামাতের লোকজনও দুর্নীতি করে, টাকা খায়, তারাও চুরি করে। তবে একটা দিক যে জামাত শিবিরের লোকজন বাংলাদেশে রাজনীতি করে এমন যে কারো চাইতে শতগুণ ভালো। এই কারণে জামাতে কিছু দুর্নীতি, কিছু বাটপাট থাকলেও আমরা এই জামাত ইসলামীর পক্ষে কথা বলি, কারণ ইন কম্পেয়ার উইথ এনি আদার্স জামাত ইসলামী ভালো, এটা বলতে হবে। তাই বসুন্ধরা গ্রুপটা এখানে নোক্তা দিয়ে রাখলাম। এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স দখল করেনি। এখন ওই যে ওই ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স দখল করা এই বয়ান তৈরি করা হচ্ছে কেন? যে বিএনপি ক্ষমতা আসলে যেন বিএনপিকে ব্যবহার করে ইসলাম গ্রুপ আবার এগুলো দখল করতে পারে, এই জন্য জামাতকে দখলদার হিসেবে চিহ্নিত করছে। ন্যারেটিভ, এটা বুঝতে হবে যে নেপথ্যে বিএনপি কিভাবে, বিএনপি ক্ষমতা আসলে ইসলামী ব্যাংক দখল করতে চাইবে, পিটাইয়া ইসলামী ব্যাংক দখল করে ছুটাই দিতে হবে তখন। এটাকে হাসিনার বাংলাদেশ নাকি? আর বিএনপি ক্ষমতা আসলো কি দেখেন না, এই উপদেশটা মাহফুজ, ওরা এখন মাহফুজা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গালি দেয়, এই মাহফুজা তুই কি শুরু করছো এগুলো? এটাই গণতন্ত্র। তো দর্শক, জামাত বলছে কোনো সম্পর্ক নেই, কাজেই তাদের থেকে অর্থ নেওয়ার প্রশ্নই আসে না। জামাতের জামাত যে কিছু ভুল রাজনীতি করে এটা তো বলেন, যেমন এই বসুন্ধরা এই কালের কণ্ঠকে সার্টিফিকেট দেয় ইত্যাদি ইত্যাদি। পরে জামাত অবশ্য ক্ষমা চেয়েছে, কিন্তু সন্দেহ থেকেই যায়। আমিরে জামাতের কার্যক্রমেও সন্দেহ থেকে যায়। কাজে তাদের থেকে অর্থ নেওয়ার প্রশ্ন আসে না। জামাতের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করা হীন উদ্দেশ্যে একটি বিশেষ মহল জামাত ইসলামের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক নীতি নৈতিকতার ন্যূনতম, সাংবাদিকতার হবে এখানে ভুল লিখেছে, সাংবাদিকতার নীতি নৈতিকতার ন্যূনতম বোধ যাদের মধ্যে আছে তাদের পক্ষে এ ধরনের বিবেক বর্জিত অবিশ্বাস্য রিপোর্ট প্রকাশ করা অকল্পনীয়। জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বেপরোয়া হয়ে উদ্ধার যে অভিযোগ ইনকিলাবের প্রতিবেদনে লেখা হয়েছে তা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া কিছুই নয়। এটা ওই বিএনপি ভবিষ্যতে যাতে জামাতের উপর দমন পীড়ন চালিয়ে কিছু প্রতিষ্ঠান দখল করতে পারে এর ন্যারেটিভ। জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ইনকিলাবের রিপোর্টে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের জনগণকে কখনো বিভ্রান্ত করা যাবে না। তাই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আমি আশা করছি যে তারা অত্র প্রতিবেদনটি যথাস্থানে হিসাবে বিভ্রান্তি নিরসন তারা করবে, মানে রিজমাইন্ডার দিয়েছে। দর্শক, শুধু এতেই যথেষ্ট নয়। এই যে দেখেন, রুহুল কবির রিজভী একটা বক্তব্য দিয়েছিল না, যে শিক্ষা মন্ত্রণালয় জামাতিকরণ হয়েছে, সব জামাত শিবির। এটা রুহুল কবির রিজভী কোথায় পেয়েছে? আগে ইনকিলাবের মাধ্যমে বিএনপি রিপোর্ট করিয়েছে, তারপরে বলছেন শিক্ষা মন্ত্রণালয়, ইনকিলাব রিপোর্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় সব জামাত, তারপরে বিএনপি বলেছে। এর মানে এটা বিএনপির সুদূর প্রসারী যে পরিকল্পনা লুটপাট করার, এসালাম গ্রুপের সাথে পরিকল্পনা করে এসালামের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে, সালাউদ্দিন আহমেদ ভারতে থেকেছেন, খেয়েছেন এসালামের টাকায়। অতএব সেই এসালাম বিএনপির সুদূর প্রসারী লুটপাটের পরিকল্পনা অংশ হিসেবে এই ইনকিলাবই রিপোর্ট করছে। জামাত শিবিরের লোকজন আশা করি জামাতের বিবৃতির মাধ্যমে যা বোঝেন নেই, আমার আলোচনার মাধ্যমে সেটা বুঝতে পেরেছেন। অতএব এই ইনকিলাব পত্রিকার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। তারা হাসিনার দালাল যারা ছিল, হাসিনার পৃষ্ঠপোষক যারা ছিল, ফেসিবাদের পৃষ্ঠপোষক, সে এসালম গ্রুপের টাকা খেয়ে এখন তাদের ন্যারেটিভ তৈরি করছে। অতএব, এবং গত 15 বছরে কিভাবে দালালি করেছিল এই ইনকিলাব পত্রিকা হাসিনার বিরুদ্ধে আমরা জানি।
কিভাবে তোষামোদি করতো তা জানি। একসময় ভালো ছিল, কিন্তু ফুল দালাল হয়ে গিয়েছিল। এই বাহাউদ্দিন অমুক তমুক এদের সাথে কি সম্পর্ক ছিল এগুলো সব আমরা জানি। অতএব ইনকিলাব একটা দালাল পত্রিকা, ফেসিবাদের দোসর পত্রিকা। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এদের বিরুদ্ধে জামাত ইসলামীর উচিত মামলা করা। জামাত তো সাংগঠনিকভাবে করবে না, জামাতপন্থী কোনো লোকজন মামলা করতে পারেন।